চৌঠামের পর থেকেই গায়েব বিধায়ক। কালীঘাট তৃণমূলের বিধায়ক স্বাতী খন্দকার কোথায়? বিধায়কের পদত্যাগ চেয়ে ব্যানার পড়ল হুগলির চণ্ডীতলায়। ভোটের রেজাল্টের পর থেকেই এলাকায় দেখা যায়নি স্বাতী খন্দকারকে। পরিষেবা থেকে বঞ্চিত অনেকে। আর এই অভিযোগ তুলে একাধিক সরকারি অফিসের সামনে ব্যানার পড়ল স্বাতীর বিরুদ্ধে। বিধায়িকা এলাকায় চৌঠামের পর থেকে একদিনও আসেননি। তো এই বিধানসভার যে মানুষের বেসিক চাহিদা, যে উনি তো উন্নয়নের কথা ছেড়েই দিন, যে মানুষের সামান্যতম সই, স্কলারশিপের জন্য একটা সই চাই বিধায়িকা, বা একটা আপনার সই চাই মানুষের ইনকাম সার্টিফিকেটের জন্য, সেই বিধানসভার সইয়ের জন্য তাকে যেতে হচ্ছে শেওড়াফুলি মানুষকে। কেন চণ্ডীতলার মানুষ আজকে শেওড়াফুলি গিয়ে পরিষেবা নেবে? চণ্ডীতলার মানুষ চণ্ডীতলায় পরিষেবা পাবে। তাই বিধায়িকাকে চণ্ডীতলায় আসতে হবে, নাহলে তাকে পদত্যাগ করতে হবে। নাবালিকাকে আটকে রেখে জোর করে দেহ ব্যবসায় নামানোর অভিযোগ। সল্টলেক থেকে গ্রেফতার সুজিত বসু ঘনিষ্ঠ দুই যুবক। সল্টলেকের সুকান্তনগরের গেস্ট হাউসে হানা দিয়ে কয়েকজন মহিলা এবং নাবালিকাকে উদ্ধার করল পুলিশ। আমার সহকর্মী রঞ্জিত এই মুহূর্তে রয়েছেন আমার সঙ্গে টেলিফোন লাইনে। রঞ্জিত, যাদের গ্রেফতার করা হলো তাদের কি পরিচয়, তারা কারা, আর কি কি জানা যাচ্ছে? দেখো, সল্টলেকের সুকান্তনগরে গেস্ট হাউসে অবৈধভাবে দেহ ব্যবসা এবং নাবালিকাকে অবৈধ কাজ করানোর অভিযোগে গ্রেপ্তার দুই। তাদের মধ্যে একজন হচ্ছে শাওন দে, যিনি প্রাক্তন দমকল মন্ত্রী সুজিত বসুর ঘনিষ্ঠ বলে জানা গেছে, এবং সুকান্তনগরের সল্টলেকের সুকান্তনগরের এই গেস্ট হাউসে দেহ ব্যবসা চালানোতে এবং নাবালিকাদের দিয়ে অনৈতিকভাবে অবৈধ কাজ করানোর অভিযোগ, এবং সেই অভিযোগের ভিত্তিতে গত 3 দিন আগে বিধাননগর ডিডি কিন্তু সেইখানে তল্লাশি অভিযান সংগঠিত করে এবং সেখান থেকে এক নাবালিকাকে উদ্ধার করে। তার পরবর্তী ক্ষেত্রে তদন্ত চালিয়ে সেই গেস্ট হাউসের চালানোর অভিযোগে সায়ন দে, সুজিত ঘনিষ্ঠ সায়ন দে এবং অপর একজনকে গ্রেপ্তার করা হয়েছে। আজ তাদের বিধাননগর আদালতে তুলে পুলিশি হেফাজতে নেবারও আবেদন জানিয়েছে বিধাননগর গোয়েন্দা শাখার পক্ষ থেকে। ধন্যবাদ রঞ্জিত। তোলাবাজির বিরুদ্ধে এবার রাস্তায় নামলো ভারতীয় মজদুর সংঘ। বিজেপির নাম করে কেউ তোলা চাইলে অভিযোগ জানাবেন। বর্ধমানে কার্জন গেট চত্বরে মাইকে প্রচার বিএমএস এর। বর্ধমানের বিসি রোড, বড়বাজার, নীলপুর, রশিদপুর সহ বিভিন্ন এলাকায় তোলাবাজির বিরুদ্ধে সচেতনতামূলক প্রচার সংগঠনের। বিভিন্ন মহলে অসাধু চক্র, যেমন বিএমএসের কিছু নাম করে, বিজেপির নাম করে, নব্য বিজেপি কিছু অসাধু সশঙ্কিত হয়ে ওরা এসব কাজগুলো করছে। যার জন্য আমরা সচেতনার জন্য, জনগণের সচেতনার জন্য আমরা প্রচারটা করছি, যাতে লোক বিভ্রান্ত না হয়। এই মাইকিংটাই তো ঠাকুর ঘরে কে, আমি তো কলা খাইনি। ভাই, তুমি নিজেই তো বলে দিচ্ছ যে তোমাদের লোকেরা তোলাবাজি করছে বলেই তোমাদের কাছে মাইক নিয়ে রাস্তায় বসতে হচ্ছে। লোক দেখানো, ওই মাইক লাগিয়ে কোনো লাভ নেই। আপনারা জানেন, মানুষ অলরেডি 3 মাসে বুঝে গেছে আপনারা কি কাজ করতে হবে। তৃণমূল চুরি করেছে, আপনারা ডাকাতি করছেন এবং তার কোনো লিমিট নেই। তারা হাজার চাইতো, আপনারা এই এক ধাপ এগিয়ে কোটিতে তোলাবাজি পৌঁছে গেছে।